আল্লাহ ফরমাতরা যারা হাসাল করে মুমিন জমিন বনে যাইবা, হাসাল করে ইমানদার যারা জমিন বনে যাইবা, আমার আল্লাহ ফরমাতরা এরারে সাহায্য করা আমি আল্লাহর ডিউটি হোক। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাতরা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হাসাল করে মুমিন যারা বনে যাইবা, হাসাল করে ইমানদার যারা বনে যাইবা, এরারে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হে মুমিন হল তোমরা ডরাইও না, তোমরা সাহস হারাইও না, তোমরা বিজয় হইবা যদি তোমরা প্রকৃত মুমিন জমিন বনে যাইতে পারো। আল্লাহ ফরমাতা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা হাসাল করে মুমিন বনে যাইবা এরা কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই, এরা বিজয় হইবা যদি তারা প্রকৃত মুমিন জমিন বনে যাইতে পারো। 3 নম্বর জায়গা হইল ভাই আলমে বরজক, খেয়াল রাখবা। 3 নম্বর জায়গা হইল আলমে বরজক। এই আলমে বরজক ভাই একলা যাওয়া লাগবো, তোমার সঙ্গী সাথী খেও নাই, মায়ার ফুয়াও যাইতা নাই, মায়ার আত্মীয় স্বজন যাইতা নাই। এক লগে বাসার বাজার গিয়া, বাঙ্গার বাজার গিয়া এক লগে পান খারায়, এক লগে মিষ্টি খারায় ভাই তুমি 2 চোখ মজিয়া দেখো তোমার বন্ধু একমাত্র তোমার নামায় আমল ব্যতীত আর কিচ্ছু নাই। তুমি যে তোমার দুনিয়া জমিন লাগাইয়া থুয়ে যাও, এত সুন্দর করে ঘর বানাইয়া থুয়ে যাও, বিল্ডিং বানাইয়া থুয়ে যাও, বাইরে তুমি মরার লগে লগে তোমার মায়ার ছেড়ে ইমাম সাহেব কইব ইমাম সাহেব আমার আব্বা জান দুনিয়ার জমিন নাই। অত মায়া করিয়া তুমি আওলাদরে ফালিলাই, কোন বিল্ডিং জমিন বানাইলাই, আর একটা জিনিস ক্ষমার কারণে লগে লগে তোমার মায়ার ভুয়াই এখন ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার জমিন নাই। লগে লগে ইমাম সাহেব মাইক আত লইয়া কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামান্য সময় বাদে এই দুনিয়ার জমিনের সফর শেষ রে ভাই। তোমার মায়ের আওলাদ হলে তোমার আত্মীয় স্বজনে তোমার গোসল দে ভাইয়া, তোমার 3টা কাপড় দি বেড়াইয়া, তোমার আবার আপনার শরীরের মধ্যে তুলিয়া 40 কদম দেমাইয়া জনগণ নমাজ নিয়ে হাজির করবা। জনগণ নমাজ শেষ করিয়া তোমার আত্মীয় স্বজনের ভাই খবর পর্যন্ত লইয়া যাইবা। তোমার বাতিজা, তোমার ছেলে, তোমার কুটুম্বাত ভাই খবর লাম্বা, তোমার মায়ার ভাই খবর তৈবার করিবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয় আল্লাহ আমার অত মায়ার মা, অত মায়ার আব্বা জান, আয় আল্লাহ তোমার হাওলা করিয়া তোমার হাবিবুল হাওলা করিয়া আল্লাহ রাখিয়া ইলাম বাইরে তোমার মায়ার ভুয়া খবর তাকে উঠে যাইব, মায়ার বাতি যাও খবর তাকে উঠে যাইব, উঠিয়া বাস বিছাইব, গলা বাত্তা বিছাইব, আর তোমার ভয় বলিব মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। বাইরে তোমার মাটি দিয়া আপনার 40 কদম আইতো বাসতো না, 40 কদম যাবার লগে লগে আল্লাহ 2 জন ফরিস্তা তোমার খবরের মধ্যে হাজির করে দিলাইবা। সুবহানাল্লাহ। এই খবর ভাই 2 হালত থাকি 3 হালত হইতো নাই। খেরর খবর কখন জান্নাতের বাগান হল থাকিয়া এক বাগান আল্লাহ করিয়া দিলাইবা, আর খেরর খবর জাহান্নামের গাড়া হল থাকিয়া এক গাড়া আল্লাহ খবর দে বানাই দিলাইবা। নাউযুবিল্লাহ। বাইরে তোমার খবর তো আর লগে লগে তোমার জিন্দা করা হইব, আর জিন্দা করাইয়া তোমার 3টা প্রশ্ন করা হইব। এই 3 প্রশ্নের উত্তর দে আল্লাহর বান্দায় বাইরে আমার মুখের মাদ নাই, খবর যাবার বাদে সঠিক ভাবে উত্তর দিলেই তো পারব। আল্লাহ নবী ফরমাতে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ লগে লগে আপনার আমার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন করবা মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তুমি কও জান তোমার রব কে। আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহরে মানিয়ে যাইতে পারে, আল্লাহর হুকুম মানিয়ে যাইতে পারে, আল্লাহরে মানিয়ে দুনিয়ার জমি থেকে যাইতে কি পারে। বাইরে আপনার যে সময় পরিচয় প্রশ্ন করবো আমার রব্বুকা, ও আল্লাহর গোলাম তুমি কও জান তোমার রব কে। আল্লাহর বান্দায় জোরে জোরে উঠিয়া কইব রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবা মা দিনুকা, ও আল্লাহর গোলাম
তুমি কোথায় তোমার দিন কিতা আল্লাহর বান্দায় জুড়ে জুড়ে উঠিয়া কইব হাল দিন ইয়াল ইসলাম দিন হইল আমার ইসলাম ধর্ম 3 নম্বর প্রশ্ন আমার নবী ওয়া মা হাযার রাজুল ও আল্লাহর বান্দা কোথায় তোমার নবী হে আল্লাহর বান্দায় যদি আল্লাহর নবীর সুন্নতে জমিন মানিয়া যাইতে পারে আল্লাহর নবীর তরিকা মানিয়া যাইতে পারে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেরায় আনোয়ার দে আল্লাহ কবরের মধ্যে হাজির করিয়া দিলাইবা আর আল্লাহর বান্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেরাবে সাইয়া সাইয়া আল্লাহর বান্দায় বলিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমনার নবী এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বান্দায় বাইরে আপনার খবর যাবার বারে সঠিক ভাবে দিলাইব নবীজি আবার মাদরা লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় যে 3টা কাপড় লইয়া জমিন থেকে গেছে এই 3 কাপড় দে আপনার বদলাইয়া জান্নাতি পোশাক লাগাইয়া দেব হইব জান্নাতি বিছনা কবরের মধ্যে করিয়া দেব হইব আর আল্লাহর বান্দার চৌকে যতক্ষণ তার ঘরে কত বড় জান্নাত তত বড় খবর আল্লাহ বানাইয়া দিলাইবা আর আল্লাহর বান্দারের জন্য দিবিস না তুইয়া কইবাও কে আল্লাহর বান্দা তুমি ডরাইও না তুমি চিন্তা করিও না তুমি আরামর ঘুম ঘুমাও হোকা সুবহানাল্লাহ আরামর ঘুম তুমি ঘুমাও এক ঘুমে আল্লাহর বান্দার কিয়ামত হইব সুবহানাল্লাহ আল্লাহর বান্দা জান্নাতি পোশাক লাগাইয়া জান্নাতি বিছনার মধ্যে ঘুমাইব এক ঘুমে কিয়ামত হইব যেদিন দ্বিতীয়